আপনারা কে বলছে? একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন ভাই সাহেব। আপনারা এই কিশোরগঞ্জ এলাকা, এটা না, এই কিশোরগঞ্জ এলাকায় দেখবেন, এই বিশেষ করে চর এলাকায় আমরা এই মায়েরা, আমরা চাচি জেঠিরা বা আমরা মুরব্বীরা লাউ কুমড়া টাল লাগায়। আপনাদের দিকে কি টাল কয় না ঘুড়ি কয়? ঘুড়ি কয়। এই লাউ কুমড়ার ঘুড়ির মধ্যে কিংবা টালের মধ্যে খালি লাউ কুমড়ার কড়াগুলি খালি যখন বারুইতো ছায়, ছোট ছোট কড়াগুলি লইয়া মাত্র নামছে, আমরার তারা মুরব্বী চাচারা দেখবেন আমরার মা ঘর 12 হাত নাম্বা পুরান শাড়িটা দিয়া এই লাউ কুমড়ার টালের চতুর্দিকটা বেড়া দেয়, কলা পাতাটা বেড়া দেয়, পলিথিনটা বেড়া দেয়। এরপরে বেড়া দিয়া খালি শেষ না, একটা ঠোলা ফাইলার মধ্যে চুনকারি লাগায় হাসন একটা খাড়া করে তুইয়া দেয়। চাচারা যদি জিগাই, চাচা এত আওতা পর্দার ভিত্তে, এত বেড়ার ভিত্তে, এরপরে ঠোলা ফেললে চুলকালি, এরপরে হাসন একটা খারা, ব্যাপার কি? চাচায় কয়, মৌলবি মানুষের বাচ্চা খাও, টের পাও না? দেশটা কি আর দেশ রইছে? ওখানে এই দেশ এইরকম চোখ বাই রইছে। এই লাউ কুমড়ার ক্ষেতের খোলাটা খালি যাইবো, চাইবো, একটু পরে দেখা যাইব লাউ কুমড়া ফুঁচা তো ফরবো লাউ কুমড়ার গাছ পর্যন্ত মইরা উঠবো। এরকম চোখ নাই? 80টা কাডল লইয়া গাছটাই মাত্র সুজাইয়া খাড়ি হয়েছে, 80টা কাডলের গুণ আইছে গাছে। এই বেটাটা খালি গাছে তলে গেছে, কদ্দুর পরে গুণগুলো উমায়া পড়া শুরু হয়েছে। কথা কয় না? ফাব্বা গাছটা বইরা ফাব্বা আইছে, এই বেটাটা খালি তলে গেছে, কদ্দার পরে ফাব্বা গাছটা গুমডাওয়ালা বইয়ের মতো হয়ে গেছে গা। আছে না নাই? এই লোক এইরকম নজর, বদ নজর নাই? আরে বদ নজরের কথা তো আল্লাহ কোরআনেও আলোচনা করছে, নবীজির হাদিস থেকেও বদ নজরের ব্যাপারে আলোচনা পাওয়া যায়। মুসলিম শরীফের হাদিসে, তিরমিজি শরীফের স্বতন্ত্র হাদিসে আল্লাহর নবী বলেন, বদ নজর যদি কোনো মানুষের উপরে পড়ে, এই বদ নজর একটা মানুষকে কবর পর্যন্ত আর একটা উটকে রান্নাঘর পর্যন্ত পৌঁছায় দিতে পারে। বদ নজর এত খারাপ জিনিস। এই বদ নজর আমরার সমাজ আছে না নাই? এ ভাই সাহেব, যেই বদ নজর লাউ কুমড়ার মধ্যে লাগলে লাউ কুমড়ার করা হচ্ছে হইরা জায়গা, যেই বদ নজর এই কারোর গাছের মধ্যে লাগলে কারোর গাছের গুণগুলো উমায়া হইরা জায়গা, যেই বদ নজর কুমড়া এই কি বলে এটা পেঁপে গাছের মধ্যে লাগলে পেঁপে গাছের পেঁপেও গাছও নষ্ট হয়ে জায়গা, পেঁপেও নষ্ট হইয়া জায়গা। যেই বদ নজর ভাই সাহেব আমরার দেশ মানুষকে, একটা মানুষকে কবর পর্যন্ত, রবি বলছে একটা উটকে রান্নাঘর পর্যন্ত পৌঁছায় দিতে পারে। যেই বদ নজরের এত ক্ষতি হয়, এই বদ নজর যদি ভাই সাহেব আমার মেয়েটার শরীরে লাগে, আমার সুন্দরী বিবিটার শরীরে লাগে, আমার বোনটার শরীরে লাগে, আল্লাহর জাত আর সিফাতের কসম, এডি আর ঠিক থাকে না, লাউ কুমড়ার মতো নষ্ট হয়ে যায়। কথা ঠিক কিনা জোরে? এই জন্যই দেখা যায় এই বেপরদায় আর বেশরম নির্লজ্জ বেহায়া অবস্থায় চলার কারণে আজকে আমরা মাদের বোনদের গর্ব নষ্ট হয়ে গেছে। এই জন্যই গর্ব থেকে কানা শামসু জন্ম হয়, কুমাবাচ্ছু জন্ম হয়, দুর্জলা ধন জন্ম হয়, উলামা বিদ্বেষী জন্ম হয়, সাদিয়ানি কাদিয়ানি জন্ম হয়। কারণ কি? কারণ কি? কারণ তো এইটাই। কথা ঠিক কিনা জোরে এখন? এজন্য আমার মাদেরকে বলবো, মা তুমি বড় পীর আব্দুল কাদের জিলানীর মা হয়ে যাও, তুমি বাইজিদ বুস্তামির মা হয়ে যাও। আজও তোমার গর্ভ থেকে আল্লাহ ওয়ালা ভালো মানুষ আল্লাহ জমিনে দান করব, জমিনে আসবো, যাদের দ্বারা জমিন আলোকিত হইব, হেদায়েতের নূর মানুষের ঘরে ঘরে পৌঁছবো। কথা ঠিক কিনা জোরে?